আসসালামাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, কোনো সিরিয়াস কিছু না আর কি। আবার দেখেন, আপনার বিদেশের বাড়িতে তো এরকম মজারও কিছু নেই। আমরা যে কোথাও ঘুরতে যাব বা একটু গল্প সল্প করব, এরকম কিছু নেই। তো ভাবলাম যে আপনার বিজনেসের ফাঁকে কিছু গল্প করা যায় কিনা। এখন ঈদের মধ্যে কি হয়, আমরা পরদোলা ভিলেজ যাই, সেখানেও গ্যাঞ্জাম, সেখানেও দুই গ্রুপ আছে। কি যে একটা বিপদে আছি ভাই। এখন মজার বা গল্পেরও তো কিছু নাই। এখন ভালো নাচ গানও পারি না যে নাচ গান করব। তো চিন্তা করলাম যে ভাই একটা কথা বলছে, তো একটু শেয়ার করি আর কি আপনাদের সাথে। আর এর আগে কয়েকটা জিনিস বলে রাখা ভালো, কেউ সিরিয়াসলি নিয়েন না। আমাদের একটা ভাই এসেছিলেন আর কি, সেই ভিডিওটি আর কি শেয়ার করার চেষ্টা করব। আর আগে কয়েকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার হুজুরদের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট, সম্মান, ভালোবাসা আছে। এবং কি আপনার হুজুরদের জন্যই আমরা ভদ্রতা শিখতেছি, শালীনতা শিখতেছি, সামাজিকতা শিখতেছি। এবং কি খারাপ কাজ করা যাবে না, এটা কোনো না কোনো হুজুর বা জ্ঞানী বা ভালো মানুষের কাছ থেকেই শেখা। তো অবশ্যই সম্মানের জায়গাটা আগের মতোই আছে। এবং কি এমনও হুজুর আছে যে দেখলে পায়ে হাত দিয়ে সালাম করতে ইচ্ছা করে। বাট কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হচ্ছে, সে বিষয়ে আর কি একটা ভাই এসে বললো, তার মনের অনেক দুঃখ, সে বলতে চাচ্ছে আর কি। তো মানে সে কষ্ট পাবে, সে তার মনের অনেক কথা বলতে চাচ্ছে আর কি। এই কারণেই বলা আর কি, সিরিয়াস কিছু না, কেউ সিরিয়াসলি নেন না। ডেফিনেটলি আমার যথেষ্ট সম্মান এবং কি ভালোবাসা, রেসপেক্ট আছে। এবং কি হুজুরগণ অনেক জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। আমি বলি কেন, হুজুর আর আইনজীবীর মধ্যে তফাৎ কি তখনই বোঝা যাবে। আইনজীবী হচ্ছে আইন বিষয়ে যে জ্ঞান রাখে, আইনজীবী। আর হুজুর যেমন হাফেজ আর ব্যারিস্টার বা উকিল। ব্যারিস্টার জাস্ট সে অ্যাডভোকেট, কিন্তু সে লন্ডন থেকে পাশ করছে, এই কারণে তাকে ব্যারিস্টার বলা হয় আর কি। ঘটনা একই। আল্লাহ যা বলছে, হাফেজও একটা বই মুখস্থ করছে, আবার লয়ারগণও একটা বই মুখস্থ করছে। এখন আমার দেখতে হবে কোন বইটা বেশি জরুরি। ইভেন কি একটা মজার বিষয়, আপনি যদি এই দেশের টিভি সিরিয়ালগুলো দেখেন, তখন দেখবেন যে আসলে লয়ারদের কিভাবে দেখে। তো যেমন ধরুন যে ফ্রান্সের আইন অনুযায়ী আপনি মেয়েদের মুখ খোলা রাখতে হবে, বাট এটা অন্য দেশে অন্য আইন, বা আমাদের দেশে আরেক রকম আইন, আরেক দেশে আরেক রকম আইন। সো ওই আইনের বইটা সে পড়াশোনা করছে আর কি, এতটুকুই। বাট আইন যদি আপনি জানেন, সরকার কিন্তু মানা করবে না। সরকার আরো খুশি যে হ্যাঁ, ওয়াও, আমার দেশের জনগণ কত ভালো, সে আইন সম্পর্কে জ্ঞান রাখে। হয়তো আপনি আইন প্র্যাকটিস করতে পারবেন না, কিন্তু আইন জানলে তো আপনাকে কেউ মারবে বা কাটবে এরকম কিছু না, তাই না? তো আইন জানলে গভর্নমেন্ট আরো খুশি হবে যে আমার দেশের জনগণ আইন জানে। আর হাফেজ যারা আছেন, কোরআনের পাখি, তো তারা আবার কোরআন শরীফ সম্পর্কে ভালো জানেন। বাট দুইজনেই বই পড়াশোনা করছে আর কি, পড়াশোনা করে মুখস্থ করছে আর কি। এখন যে দেশের আইনের বই মুখস্থ করছে, যে আপনার মুখ খোলা রাখতে হবে, এইটা এক ব্যক্তি মুখস্থ করছে। আবার আরেক দেশে মুখস্থ করছে যে মেয়েদের মুখ ঢাকা থাকতে হবে। দুইজনেই পাশ করছে ভালো রেজাল্ট করে। তো আমি কি বুঝতে পারছি বিষয়টা? মানে একই কথা, এক দেশের আইনজীবী মুখস্থ করতেছে যে আমার কিন্তু মুখ ঢাকা রাখতে হবে, আবার আরেক দেশের আইনজীবী মুখস্থ করতেছে আমার কিন্তু মুখ খোলা রাখতে হবে। তো এটা ওই দেশের জন্য পারফেক্ট যে সরকারকে আমরা সবাই সম্মান করে সেভাবে আগাবো। এখন আপনি যদি মুখ খোলা রাখা মুখস্থ না করেন, আপনি পাশ করতে পারবেন না। আবার আপনি যদি মুখ ঢাকা মুখস্থ না করেন, আপনি পাশ করতে পারবেন না। ডিপেন্ড করতেছে যে আপনি কোন দেশে আছেন, সেই দেশের নিয়ম অনুযায়ী। এখন যে ব্যক্তি এইটা মুখস্থ করছে, মুখ ঢাকা থাকতে হবে অথবা মুখ খোলা থাকতে হবে, এই কারণে তাকে আমরা পেমেন্ট দিতে কষ্ট পাই না। সে আইনজীবী, তাকে আমরা তো পেমেন্ট দিবই। আর যে ব্যক্তি হাফেজ, তাকে পেমেন্ট দিতে আবার কষ্ট পায়, সেও তো একটা বই মুখস্থ করছে।
তাই না? আপনার এইখানে চার্জ দিলে কোনো দোষ হয় না, ওইখানে চার্জ দিলে দোষ হয়। মানে আমরা কিভাবে চলে পৃথিবী? এবং কি হুজুররা অনেক সম্মানী, লয়ারদের আইন চেঞ্জ হয়, হুজুরদের আইন চেঞ্জ হয় না, তাই না? এরকম আর কি। তো বিষয়টা শুধুমাত্র ফানের জন্য, সিরিয়াসলি নিয়েন না। আর নাম্বার 2 হচ্ছে কালো জাদু আর কি। তো কালো জাদু বিষয়ে আমি কিছু বলবো না, আমি এই বিষয়ে এক্সপার্ট না। তো ভাইটা আর কি এই বিষয়ে বলতেছে। আর জাদু করা বা জাদু না করা এই বিষয়ে আমি কিছু জানি না। তো জাদু যে হবে সেই বিষয়ে মিলতে হবে, যে আপনার যে এই জাদু বিষয়ে জানে সে বিষয়ে হয়তো সে এক্সপার্ট হলে হয়তো হবে। আবার কিছু জিনিস আছে সেটা উপর থেকেও আসতে হবে। যদি আপনি আধ্যাত্মিক বিষয়গুলো দেখেন তো এটা আপনার উপর থেকেও আসতে হবে। আপনি যখন ফেথ নিয়ে কথা বলতেছেন যে এটা ফেথের ওইখানে আবার প্রাইসের কোনো বিষয় হয় না। আবার আপনি ফেথ নিয়ে একটা জিনিস চেয়েছেন এই কারণে যে সেটা হবেই এরকমও না। এটা তো আর কোনো চাল ডাল না যে আমি পেমেন্ট দিছি, পেমেন্টের কারণে আমি সার্ভিসটা পেয়েছি। তো হতেও পারে, নাও হতে পারে। তো ভাইটা এসে হঠাৎ করে বলতেছে যে ভাই আমার তো কালো জাদু হয়ে গেছে। আমি কি বলেন? বলে যে হ্যাঁ এই ঘটনা। পরে বলছে আচ্ছা আপনি কি বলতে পারবেন? তো সে তার মনের দুঃখের কথা বলতেছে আর কি। তো এই কারণে আর কি ভিডিওটা শেয়ার করা, কোনো সিরিয়াস কিছু না, কারো সিরিয়াসলি কাউকে কষ্ট দেওয়ার জন্য না। তো চলুন ভিডিওটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ব্যতিক্রম ধর্মী আলাপ করার চেষ্টা করব। ভাইজান কেমন আছেন? আমি প্রিপারেশন না এর জন্য। ওকে, আলহামদুলিল্লাহ। তো আপনার কি হয়েছে যদি একটু বলতেন। আমি এটাই বলতে চাইতেছি যে এই যে ব্ল্যাক ম্যাজিক, যেটা কালো জাদু, আপনারা কালো জাদু বলেন, আমরাও কালো জাদু বলি, বা জাদু টোনা, বান মারা, তো এইগুলা, এই যে ব্ল্যাক ম্যাজিক যেটা, এটা কেউ বুঝার ক্ষমতা নাই। একটা ফ্যামিলিরে ধ্বংস করতে পারে। তার বাস্তব উদাহরণ, যেমন আমি উমরাতে যখন গেছিলাম তখন অনেক কিছু আমি দেখছি। আমি তো 2 সপ্তাহ মতন আছিলাম। তা আমি এই সমস্ত নিয়ে বেশিরভাগ মানে কে কোন দিকে দৌড়ে, এটা আমার চোখের সামনে অটোমেটিক চলে যাই, আমি না চাইলেও দেখি চলে যাই। তখন আমি আরবি ভাষা জানি। তখন আমি একদিন এই সৌদিতে জমরাতে গেছি, শেখরে আমি জিজ্ঞাসা করছি। তখন বলছে যে ওরে জিনে আসর করছে, ব্ল্যাক ম্যাজিক যেটা। যাক, তো এটা আল্লাহর বাড়ি তারা নিয়ে আসে। আমরা দেলা হুজুররা হাদেশও রুকিয়া আছে, রুকিয়া শারঈ যেটা আছে। আচ্ছা দেখ, তো অনেকে ডাইরেক্ট নিয়ে আসে আল্লাহর কাবা ঘর বা মক্কা ও মদিনা। যাক, তো এই ব্ল্যাক ম্যাজিকের সম্বন্ধে মানে কোরআনের মধ্যে আল্লাহ মানে জিন্নাত এবং ইনসানের বিচার আমি করব। জিন্নাত এবং ইনসান, আর জিন্নাত ইনসানোর দুশ্মন, এটা আল্লাহ ইয়াদের বুঝছেন। যাক, পরে কি হয়েছে? এখন এই ব্ল্যাক ম্যাজিক বিষয়ে অনেক ফেসবুকের মধ্যে অ্যাডভার্টাইজ আছে, ইউটিউবে আছে। তা আমরা তো ভাই মনে করেন প্রবাসে যারা আছি বা দেশে অনেক মানুষ আছে সরল মাইন্ডের যারা, এরা কিন্তু বিশ্বাস করে। আর হুজুরদারি যারা আল্লাহ রসুল সম্বন্ধে আমাদের থেকেও এক্সপিরিয়েন্স বেশি, এরা যদি একটা হতারে মানে তুলিয়া ধরে, এটা তো অবশ্যই বিশ্বাস করা। তখন একটা হুজুরের সাথে, ঠিক আছে, যখন আমি আলাপ করছি, আলাপ করার পরে আমাকে বলছে যে আপনি সমস্ত ডিটেন দেন। ডিটেন দেওয়ার পরে ও মনে করেন 2-4 ঘন্টা পরে আমাকে ফোন দিছে, দিয়া বলছে যে এই সমস্যা আপনার ফ্যামিলিগত। তখন যে কথাগুলো বলছে দেখলাম যে আমার সাথে বহু প্রায় মিলে। যাক, তখন আমি তার সাথে বললাম যে এখন আমার করণীয়টা কি। তখন সে বলছে যে আমাকে এত টাকা দিতে হবে, কোন লোকে করছে আউট পর্যন্ত আমি দিতে পারবো, বা ইউটিউবে যতগুলা তার চ্যাপ্টার দেখলাম এগুলো বাস্তব। আমারও জানা শর্ট করে কি আমি 16,000 টাকা দিছি। তখন আমার বন্ধু বান্ধব বা আমার একটা ছোট্ট ভাই, উনিও বলছে, ওনারা বলছে খবরদার টাকাটা দিও না। আমি মানি নাই। আমি বলছি আমার টাকাটা দেওয়ার পরেও যদি আমার ফ্যামিলির কোনো ভালো হয়, আমার জন্য টাকা মেটার নাই। যাক, দেওয়ার পরে এখন দেখা যায় আনে তানে ফোন করতে করতে বিরক্ত, কত কিছু করলাম, পায়ে ধরার বাকি রয়েছে। লাস্টে আমার একটা ভিডিও দিল, এখন দেখা যায় মানে ভিডিওটা মানে আধা বাংলা,
আধা ভাঙ্গা বুঝেননি, না মানে কমপ্লিট না, কমপ্লিট না। এই মাথায় একটা, এই মাথায় একটা, বুঝলেন? কত টাকা দিছিলেন হুজুরে? প্রথম দিছিলাম 16,000। আচ্ছা, এরপরে ওই হুজুরের সাথে যখন ফোনে আলাপ করছি, আবার প্রায় 6-7 মাস পরে যে হুজুর আমি অতটা টাকা দিলাম কিন্তু আমার কাজ হইল না, বরং এই যে ভিডিওটা আমার দিছিলেন এইটা আরো হেতে বিপরীত হয়েছে, বুঝলেন? যখন আমি আমার মানে মুরব্বিয়ানের কাছে এটা উপস্থাপনা করছি, বরং আমার আরো ক্ষতি হয়েছে। যাক, তখন আমার বলছে ভাই আপনার সিরিয়াল নম্বর বলেন। তখন আমি সিরিয়াল নম্বর আমার কাছে আছে, এই সিরিয়াল নম্বর আমি বলছি, বলছে হ্যাঁ আমি আপনারা চিনছি, আপনার এই ফ্যামিলিগত এই নাম টাম সব বলছে। তখন বলছে ঠিক আছে, যেটা হয়েছে এখন দেখি আপনার জন্য কিছু করা যায়নি। তখন আবার আমাকে বলছে যে আপনি নামটাম সব নিতে হইলে 17,000 টাকা দিতে হবে, আর এই এই সমস্যা আপনার ফ্যামিলির প্রতি এই কাহিনী করা হয়েছে। আমি অতটা বাঙ্গিয়া বলতেছি না। তখন আবার আমার বাইরে ফোন করছি, ফোন করিয়া দেশের থেকে আমি 17,000 টাকা দেওয়াইছি তাৎক্ষণিক ওই রাত্রি। টোটাল হইলো কত? 16 দুগুণা 32 আর 33,000 টাকা না? 33,000 টাকা দিছি। দেওয়ার পরে এখন দেখা যায় ফোন দেখো তাইলে আমার বাইরে দিছো এই নি সেই নি, আর এটার কোনো ভ্যালু নাই, এই শেষ। আচ্ছা, ধন্যবাদ। এই আমার এখন এই যে হুজুরকে টাকা দেওয়ার পরেও হুজুর ফোন ধরতেছে না। এখন অবশ্যই হুজুর আমাদের লাইফের অনেক জরুরি, বাট কিছু আছে যে একটু কষ্ট। এখন এই ভাই মরতে তো হবে একদিন, এই হুজুরের মৌত আছে, সুদগুরের মৌত আছে, এই দুনিয়ার তো টাকার টাকা এখন না। ঠিক আছে, হুজুর আমাদের টুকটাক দিয়ে একটা হুজুর একটু প্রবলেম থাকে, সেটা সমস্যা না। সমস্যা হলো যে হুজুর ফোন দেওয়ার পরেও ফোন ধরতেছে না, আর আমরা ফোন না ধরলেই দোষ। এই প্যারিসে যে কত যন্ত্রণায় থাকি আপনারা কি জানেন? এদের কাজের যন্ত্রণা, বাসার যন্ত্রণা, বিজনেসের যন্ত্রণা, এখন আবার নতুন কালা জাদু শুরু হয়েছে। এখন আমরা যাবো কই বলেন তো দেখি? হুজুরে এখন ফোন ধরতেছে না, আর প্যারিস বাংলা মাঝে মাঝে ফোন না ধরলে আমরা দোষ করছি। এখন আমরা কি যে বিপদে আছি ভাই, এখন হুজুরে খুঁজে পাওয়া যাইতেছে না বলেন। এখন এর মধ্যে কালা জাদুর মধ্যে আছে, আমার এখন একটু একটু ভয় লাগতেছে। তো এই হুজুররাও ফোন ধরে না, আর আমরা সারাদিন কন্টিনিউয়াসলি ফোন ধরতেছি। তো আমাদের যদি ফোন ধরতে টুকটাক লেট হয় কিছু মনে করেন না, অলরেডি অনেক ঝামেলায় আছে। পার্সোনাল লাইফের ঝামেলা, বিজনেস লাইফের ঝামেলা, কাজের ঝামেলা, থাবুর প্রবলেম, আমাদের ডিজাইনের প্রবলেম, নতুন প্রবলেম শুরু হয়েছে, সেটা হলো কালা জাদু প্রবলেম। তো আমরা মানে এইভাবে অনেক টাকা অনেকে আমার কাছ থেকে নিছে। হ্যাঁ, ভাইজানের কাছ থেকে অনেকে আসলে এভাবে অনেক টাকা পয়সা নিছে। তো আমি তো মারা যাই নাই, আমি তো আমার তো কোনো নিয়ম নাই, কিন্তু কেমন দিন তো আমার এগুলো না দিয়ে তো কেউ দিতে পারবে না। আল্লাহ কাট করার থেকে। তো কালা জাদু নিয়ে আমরা এখন আছি আপাতত। তো আপনারা কালা জাদু সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তো আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটাই আমার বলার যে এই সমস্ত হুজুর থেকে সাবধান থাকা। হ্যাঁ, আসলে ভাইজান অনেক কষ্ট পাইছে হুজুরের কাছ থেকে আর কি। তো সঠিক না হলে একটু সাবধান। বাট মেন যেটা আমরা বলতে চাইতেছি, আমার কাজটা যদি সঠিকভাবে আসে, আল্লাহ নবীরও তো জাদু করা হয়েছিল। সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করছে কি লাগে, আল্লাহ নবীর জাদু করার পরে ইহুদিয়া জাদু করছিল, বুঝছেন নি? বুঝছি এটার সমাধান আল্লাহ দিছে কোরআনের মধ্যেও, কিন্তু সঠিক সমাধান অনেকে করতে চায় না। পাও টাকাটা নিয়ে ওই বাবা এই টাকাটা হারে নিয়ে খাওয়াইতেছো, আরেকজনে সুখে টাকাটা দিছে তার একটা কাজের জন্য। আপনি ডাক্তারের কাছে গেছেন চিকিৎসার জন্য, চিকিৎসা না দিয়ে যদি আপনার কাছে খালি টাকাটাই দাবি করে, আর টাকা নেওয়ার পরে যদি ঠিক মতো আপনার ট্রিটমেন্ট দেয় না, ওষুধ দেয় না, আপনার মনে তো কষ্ট আসবে। পরকালে তো একটা এটার তো হিসাব আসছেই ভাই। এটাই বলতেছি। এখন আপনার ধন্যবাদ। আপনার এই কারণে আমরা কাজ কাম আপাতত সব কাজ কাম বন্ধ রেখে আমরা এখন কালা জাদুর দিকে আসি আর কি। তো কালা জাদু নিয়ে প্রচুর টেনশনে আছি। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।